তো যেহেতু এখানে কোনো এক্সাম দিতে হচ্ছে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিসটা এখানে লাগছে, সেক্ষেত্রে তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা হচ্ছে অনলাইন প্রসিডিওর মাধ্যমে যাও। পরবর্তীকালে তোমাদের প্রাইভেট কলেজ একদম শেষ পর্যন্তই খোলা থাকবে। ওয়েলকাম টু আলটিমেট সাকসেস ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আবার একটা নতুন টপিকে স্বাগত জানাই। খুব ইনফরমেশন তথ্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা যে কমন অ্যাডমিশন 2025-এর মধ্যে যারা আইটিআই এবং পলিটেকনিক অ্যাডমিশন নিতে চাইছে সরকারি কলেজের মাধ্যমে, তাদের ওয়েবসাইটে অলরেডি রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। আমি রেজিস্ট্রেশনের মধ্যে তার লাস্ট ডেট কবে এবং যাবতীয় কী তথ্য রয়েছে, কি মেনটেন করতে হবে তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে এজ ক্রাইটেরিয়া থেকে শুরু করে তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে, কোন কলেজে গেলে কত টাকা খরচ হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার মধ্যে দেখো অলরেডি এখানে নোটিশ সেকশনে অনেকগুলো নোটিফিকেশন এসছে ওয়েবসাইটের মাধ্যমে। তো এতগুলো নোটিফিকেশন অনেকে পড়ে উদ্ধার করতে পারেনি, তাই এই এতগুলো নোটিফিকেশনের মাধ্যমে আমি শর্ট আউট করে বলবো কি বলতে চেয়েছে আদৌ। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না। দেখো এখানে ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে কি দিয়েছে। আমাদের অলরেডি অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এবং এই লাস্ট ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট এখানে দিয়ে দিয়েছে 10ই জুন 2025, অর্থাৎ এটা মে চলছে, জুন আর এক মাস তোমরা হাতে পাচ্ছ। সেই হিসাবে তোমরা তোমাদের টাইমের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক দিয়েছো তোমরাও এখানে অ্যাডমিশন নিতে পারবে। তো তোমরাও তোমাদের ডিসিশন ঠিক করে তোমরা যদি এই লাইনে আসতে চাও, আইটিআই বা পলিটেকনিক করতে চাও, তাহলে তোমরা এই তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। এজ লিমিট তোমাদের 1/7/2010-এর পূর্বে তোমাদেরকে জন্মগ্রহণ করতে হবে, ঠিক আছে? এরপরে যদি জন্মগ্রহণ করো তোমাদেরকে অ্যাকসেপ্ট করা হবে না। অ্যাপ্লিকেশন ফিস হিসাবে যারা পলিটেকনিক করতে চাইছো তাদের জন্য 450 টাকা করে পার হেড রয়েছে। যারা কন্যাশ্রী এনরোল করছো অর্থাৎ লেডিস ক্যান্ডিডেটরা, তোমাদের জন্য রয়েছে 225 টাকা। তার সঙ্গে আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, যারা হচ্ছে আইটিআই করছো তাদের জন্য হচ্ছে 200 টাকা পার হেড প্রত্যেকের জন্য, কিন্তু যারা হচ্ছে লেডিস ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে 100 টাকা পার হেড করে নিচ্ছে। অনলাইন থ্রু পেমেন্ট হবে সব কিছু। এই অনলাইন পেমেন্ট হয় তোমার নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা করতে পারবে। এবার কি কি ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে, এখানে ডকুমেন্ট হিসাবে তোমাদের সিটিজেনশিপ বা ডোমিসাইল সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন, এজ প্রুফ হিসাবে কোনো ডকুমেন্টস, এবং তোমরা যদি যে কাস্টে বিলং করছে সেই কাস্টের সার্টিফিকেট, এবং যারা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে তাদের সেই সার্টিফিকেট এখানে সাকসেসফুলি ভাবে সাবমিট করতে হবে। হয় তোমাদের কাউন্সিলিং এর সময়, অ্যাডমিশনের সময় এবং রেজিস্ট্রেশনের সময় তোমাদেরকে এগুলোকে সাবমিট করতে হবে। এবং এই সমস্ত যে সার্টিফিকেটগুলোর কথা বললাম, ডোমিসাইল সার্টিফিকেট, সিটিজেনশিপ সার্টিফিকেট, ইডব্লিউ সার্টিফিকেট, এর এই সমস্ত যে সার্টিফিকেট যে ফরম্যাটগুলো, সেই ফরম্যাটগুলো কিন্তু এই যে পিডিএফ রয়েছে, পিডিএফে শেষ প্রান্তে তোমাদেরকে ফরম্যাটগুলো দিয়ে দিয়েছে। এবারে এসসি এসটি সার্টিফিকেট যাদের রয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এখানে। এবারে যারা এসসি এসটির মধ্যে বিলং করছে তাদের জন্য একটা নোটিশ রয়েছে যে যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরের ক্যান্ডিডেট তারা এসসি এসটি হতে পারে, কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গলে এসে তোমরা যদি ফর্ম ফিল আপ করতে পারো, মানে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এসসি এসটি সার্টিফিকেট এখানে কার্য করা হবে না। যেহেতু তোমরা বাইরের স্টুডেন্ট তাই ওয়েস্ট বেঙ্গলে এখানে কার্য করা হবে না, তোমাদের কার্য করা হবে এই হিসাবে যে তোমরা জেনারেল কাস্ট হিসাবেই তোমাদের এখানে কার্য করা হবে। তো যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট এসসি এসটি রয়েছে তারা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে এখানে ট্রিট হবে। এবার আসি কন্যাশ্রী স্কিম। অ্যাজ পার কন্যাশ্রী স্কিম, যারা কন্যাশ্রীর মধ্যে বিলং করছো অর্থাৎ যে সমস্ত গার্লস ক্যান্ডিডেট কন্যাশ্রী হিসাবে তোমরা বিবেচিত হয়েছে বা কন্যাশ্রীর মধ্যে তোমরা এনরোল রয়েছে, তোমরা কিন্তু সর্বক্ষেত্রে এই পলিটেকনিক আইটিআইতে 50% ডিসকাউন্ট পাবে সমস্ত পেমেন্ট অপশনের দিক থেকে। ঠিক কিভাবে? রেজিস্ট্রেশন ফি, কাউন্সেলিং ফি, এবং যদি তুমি কোনো অ্যাকোমোডেশন বা হোস্টেল নাও কোনো কলেজে গিয়ে, সেখান থেকেও তোমরা 50% খরচ তোমাদের ক্ষেত্রে ছাড় রয়েছে। তো তোমরা যারা কন্যাশ্রী রয়েছে ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু এই কন্যাশ্রী আইডেন্টি কার্ডটাকে অরিজিনাল ইস্যু করতে হবে বাই দ্য গভর্নমেন্ট অথরিটি। এবারে আপনার সাকসেসফুল তোমাদের নাম সিলেক্ট হয়ে গেলে কোন কলেজের জন্য, সেক্ষেত্রে তোমাদের কিছু মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। সেই মেডিকেলে কিভাবে তোমাদের ফিট থাকতে হবে, সেখানে তোমাদের মেডিকেলের যে ফরম্যাটটা রয়েছে আমি এই
ভিডিও ডেসক্রিপশনে একটা পিডিএফ এর লিংক দিয়ে দেবো। সেই পিডিএফ এর শেষ প্রান্তে বা আমি যে পিডিএফটা তোমাদের কাছে এখন শো করাচ্ছি সেই পিডিএফ এর শেষ প্রান্তে হচ্ছে এই ফরম্যাট গুলো রয়েছে যে মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট কেমন হবে, সেই ফরম্যাট অনুযায়ী তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা বের করতে হবে, তাহলে কিন্তু তোমরা ফিজিক্যালি প্রিপারেশনের জন্য কার্য করা হবে। এবার আসি ফি স্ট্রাকচার সম্পর্কে যেটা নিয়ে থাকে গভর্নমেন্ট কলেজগুলো, সেটা হচ্ছে টিউশন ফিস হিসাবে তোমাদের কাছ থেকে নিয়ে থাকে। যারা পলিটেকনিক করতে চাইছো, পলিটেকনিক কলেজ যারা অ্যাডমিশন নিতে চাইছো, পলিটেকনিক গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোতে টিউশন ফিস হিসেবে 50 টাকা পার মান্থ হিসাবে খরচ নিচ্ছে। এবং যারা সেলফ ফিনান্স ইনস্টিটিউট অর্থাৎ থ্রু কাউন্সিলিং এর মাধ্যমে কোনো প্রাইভেট কলেজে তুমি যদি সিট বুক করো বা সিট চয়েস করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 1,500 টাকা পার মান্থ তোমাদেরকে নেবে টিউশন ফিস হিসাবে। তো সেই হিসাবে খরচটা তোমরা হিসাব করে নাও 2 বছরে কত পড়তে পারে। এবং যারা হচ্ছে এই সিট ম্যানেজমেন্ট কোয়ার্টার আন্ডারে যেতে চাইছো, তাদের কিন্তু 2,500 টাকা পার মান্থ নেবে। এবার তোমাদের কোনো কোশ্চেন আসবে, যদি আমি ডাইরেক্ট কোনো কলেজে গিয়ে প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিই, সেক্ষেত্রে আমাদের খরচ কেমন আসবে? তো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, গত বছরে যে ডিমান্ডগুলো গেছে বিভিন্ন কলেজে, ন্যূনতম থেকে ম্যাক্সিমাম ভ্যালু আমি বলছি, যে ন্যূনতম ভ্যালু তোমাদেরকে যদি তোমার ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে 60 থেকে 65 থেকে শুরু করে 80-90 হাজার পর্যন্ত কলেজ ওয়াইজ ভ্যারি করেছে। এবং যারা হচ্ছে 3 ইয়ার্স ডিপ্লোমা করতে চাইছে বা পলিটেকনিক করতে চাইছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু খরচ গেছে 75 থেকে 1.5 লাখ পর্যন্ত গেছে। তো সেক্ষেত্রে তুমি যদি ডাইরেক্ট গিয়ে অ্যাডমিশন না গিয়ে তোমার যদি টার্গেটই থাকে তোমার বাড়ির কাছে ওই প্রাইভেট কলেজ, সেক্ষেত্রে আমি বলবো, সাজেস্ট করবো যে ডাইরেক্ট না গিয়ে অ্যাডমিশন তুমি অনলাইন থ্রু যাও, অনলাইন থ্রু ওই কলেজে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমাদের খরচের পরিমাণটা অনেকটাই কমবে, তুমি যদি আমার এই ফি স্ট্রাকচার অনুযায়ী হিসাব করে থাকো। এটা তোমাদের বিবেচনার বিষয়, তোমরা কোন প্রসেসে যাবে। তো আমি বলবো সময় অনেক পাবে, প্রাইভেট কলেজের সিট অনেক দিন পর্যন্ত ওপেনই থাকবে, সেক্ষেত্রে তোমরা আগে এই অনলাইন প্রসিডিওরটা অবলম্বন করো, তারপর ওই দিকে যাবে। কারণ কি, এখানে আরো একটা কথা বলে রাখি যে সিলেকশন প্রসেস কি হবে। দেখো এখানে যে এই পিডিএফটাতে সিলেকশন প্রসেস হিসেবে যে মেরিট লিস্ট বের হবে, সেটা হচ্ছে ডিপেন্ড অন রেজাল্ট অফ মাধ্যমিক। যেহেতু এটা মাধ্যমিকের উপর ভিত্তি করে তোমাদের 3 ইয়ার্স পলিটেকনিক এই অ্যাডমিশন ডিপেন্ড করছে বা 2 ইয়ার্স আইটি এর ডিপেন্ডস করছে, সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের ফিজিক্যালি বেস অফ এডুকেশন হচ্ছে মাধ্যমিক। তো মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে, বিশেষ করে মাধ্যমিকে যে ম্যাথ বা ফিজিক্স, সেই নম্বরের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট বের হবে, মেরিট র্যাঙ্ক বের হবে। সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদেরকে পরবর্তীতে কলেজ চুজ করে অপশন দিবে, সেই অনুযায়ী তোমাদের যারা র্যাঙ্ক বেটার থাকবে তারা আগে হচ্ছে কলেজ পাবে, তার পরবর্তীকালে ধাপে ধাপে তোমরা কলেজ পাবে। তো যেহেতু এখানে কোনো এক্সাম দিতে হচ্ছে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিসটা এখানে লাগছে, সেক্ষেত্রে তোমাদের আমি সাজেস্ট করব তোমরা হচ্ছে অনলাইন প্রসিডিওর মাধ্যমে যাও, পরবর্তীকালে তোমাদের প্রাইভেট কলেজ একদম শেষ পর্যন্তই খোলা থাকবে। ডিটেইলস অফ রিজার্ভেশনের কথা বলে থাকি। 22% হচ্ছে এসসি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন রয়েছে, 6% হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন রয়েছে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য 5% সিট রিজার্ভেশন রয়েছে, এবং যারা ওবিসি এ তাদের জন্য 10% সিট রিজার্ভেশন রয়েছে, এবং যারা ওবিসি বি তারা হচ্ছে 7% সিট রিজার্ভেশন রয়েছে। তাছাড়া যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদেরও এখানে সিট রিজার্ভেশন রয়েছে, এবং যারা হচ্ছে ল্যান্ড রয়েছে তারাও এখানে সিট রিজার্ভেশন পেয়ে থাকবে। এবং যারা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের জন্য হচ্ছে 10% সিট রিজার্ভেশন রয়েছে। আর ল্যান্ড লুজার যেটা বললাম সেটা হচ্ছে 2% ল্যান্ড লুজারদের জন্য সিট রিজার্ভেশন রয়েছে। এবং যারা ডিস্ট্রিক্ট কোয়ার্টার সিলেকশন করবে বা ডিস্ট্রিক্ট কোয়ার্টার আন্ডারে আসবে, তাদের জন্য হচ্ছে কিন্তু 50% সিট রিজার্ভেশন রয়েছে। এই ডিস্ট্রিক্ট কোয়ার্টার রিজার্ভেশনের মধ্যে তোমাদেরকে বলে রাখি, কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া সাব ডিভিশন, কল্যাণী আন্ডার নদিয়া ডিস্ট্রিক্ট, চন্দননগর, শ্রীরামপুর, চিনচুরাও আন্ডার হুগলি ডিস্ট্রিক্ট। এই এলাকাগুলোর মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা বিলং করছো, তোমরা কিন্তু এই ডিস্ট্রিক্ট কোয়ার্টার রিজার্ভেশনের মধ্যে তোমরা আসবে না, তোমরা এই যে রিজার্ভেশনে তোমরা কিন্তু কেউ পাচ্ছ না। যারা এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে বা এই লোকেশনগুলোর মধ্যে বিলং করছো তাদের জন্য আসে না। এবং এখানে ফিমেল কোয়ার্টারের ক্ষেত্রে বলে রাখি যে 20% সিট রিজার্ভেশন শুধু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে। তো
তোমরা কোনো কাস্টে বিলং না করলেও তোমরা 20% সিট রিজার্ভেশন এখানে পেয়ে থাকবে। তাই এখানে এখন বর্তমান দিনে যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটরা বা লেডিস ক্যান্ডিডেটরা তোমরা পলিটেকনিক বা আইটিআই করতে চাইছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু হিউজ অপরচুনিটি, কারণ সাধারণত এই লাইনে মেয়েরা খুবই কম আসে। সেক্ষেত্রে 20% রিজার্ভেশনটা তোমাদের কাছে হিউজ অপরচুনিটি হিসাবে তোমরা দেখতে পারো, এবং প্রিভিয়াস ইয়ারেও তাই হয়েছে, ফিমেলরা খুব সহজেই তারা কলেজ পেয়ে গেছে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে বলে রাখি, যারা পলিটেকনিক করতে চাইছে 3 ইয়ার্সে তাদের জন্য হচ্ছে ন্যূনতম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক। এই মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট বের হবে, সেটা তোমাদের আগেও বলেছি। এবং যারা হচ্ছে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ল্যাটারালি হিসাবে তোমরা এন্ট্রি নিতে চাইছো, অর্থাৎ 3 ইয়ার্স ডিপ্লোমাটা কমে গিয়ে 2 বছরের ডিপ্লোমা হবে, সেক্ষেত্রে তোমাদের যে 1 বছর যে বাদ গেল, সেক্ষেত্রে তার জন্য হচ্ছে তোমাদেরকে ভোকেশনাল নিয়ে এইচএস পাস করতে হবে, বা এইচএস পাস করতে হবে সায়েন্স ক্যাটাগরি নিয়ে। যদি তোমরা এই এলিজিবিলিটির মধ্যে আসো, তাহলে তোমাদের ডাইরেক্ট হচ্ছে তোমরা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে। সেক্ষেত্রে তোমাদের 2 ইয়ার্স পলিটেকনিক কমপ্লিট হবে বা ডিপ্লোমা কমপ্লিট হবে। এবং আইটিআইতে ক্ষেত্রে বলে রাখি, তোমাদের ন্যূনতম কোয়ালিফিকেশন রয়েছে 8 পাস। 8 পাসের উপরের জন্য তোমরা ই গ্রুপে অ্যাপ্লাই করবে, এবং যারা মাধ্যমিক পাস করেছো তারা যদি আইটিআই করতে চাইছো তাহলে তোমরা এম গ্রুপে যেমন অ্যাপ্লাই করবে। তাহলে আইটিআই করতে গেলে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8 পাস এবং মাধ্যমিক পাস। 8 পাসের জন্য হচ্ছে ক্যান্ডিডেটদের জন্য ই গ্রুপ, এবং 10 পাসের জন্য হচ্ছে এম গ্রুপ রয়েছে। তো এই কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে যারা মাধ্যমিক দিয়েছো, তোমরা যদি এই লাইনে আসতে চাও, তাহলে তোমরা অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, তোমরা করতে পারো। অথবা যারা এইচএস দিয়েছো, এইচএসের পর তোমরা এই লাইনে আসতে চাইছো, ইঞ্জিনিয়ারিং সেকশনের দিকে আসতে চাইছো, তাহলে তোমাদের হাতে দুটো অপশন খোলা রয়েছে। এক রয়েছে আইটিআই, পলিটেকনিক। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।